মনের কথায় কান্দে, পড়েছে প্রেমের ফান্দে, প্রেমিক প্রেমিকা কান্দে, এ কারণে দোষ নাই। মনের কথায় কান্দে, পড়েছে প্রেমের ফান্দে, প্রেমিক প্রেমিকা কান্দে, এ কারণে দোষ নাই। ভালো খারাপের দ্বন্দ্ব, জেনে বুঝে সব অন্ধ, তাতে ভালো খারাপের দ্বন্দ্ব, দূরে যা তবু প্রেম চায়। মনের কথায় কান্দে, পড়েছে প্রেমের ফান্দে, প্রেমিক প্রেমিকা কান্দে, এ কারণে দোষ নাই, এ কারণে দোষ নাই, এ কারণে দোষ নাই। ভেরি সরি পুলি। আরে বাবা রে বাবা, গোল পার্কের কাছে কর্পোরেশনের জলের গাড়ি উঠে গেছে, রাস্তা জলে জলাকার, ট্রাফিক বন্ধ, জ্যাম। ওরে বাবা রে বাবা, কিভাবে যে গলিগুজি মেরে এসছি। কি গো, আমি জানি তুমি বিশ্বাস করছো না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস না করলে তুমি বাড়ি ফিরে টিভিতে থাকো, এতক্ষণে সমস্ত চ্যানেল নির্ঘাত দেখাচ্ছে। এই দেখো না, দেখো না কিরম কিরম টপ 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 করে ঘাম পড়ছে, এসা জোরে এসেছি না। এই শোনো, কি? আমিও না অনেকটা সময় খেয়ে নিয়েছি। ও ইউনিভার্সিটিতে এখনো পৌঁছতে পারলে না ডিজি ক্লাসটা ধরতে পারতাম। তোমার এই নিত্য নতুন গালগপ্পের জন্য না এবছরও ড্রপ আউট হতে ইচ্ছে করছে না, সরি। একটু দাঁড়াও প্লিজ প্লিজ। শোনো না, দেখো না, আমি তো এই জলের গাড়ির জন্য কতটা সময় নষ্ট করে ফেলেছি বলো। দেখো না, এখনো 15 মিনিট বাকি আছে টিফিন টাইমের। মায়েরই বলছি, মা কালীর দিব্যি, জীবনে প্রথম আমি তোমাকে একটাও মিথ্যে কথা বলছি না। হ্যাঁ গো, সত্যি গো। জানো তো, ঠিক টাইমে দোকানে ফিরতে না পারলে মিস্টার কেষ্টা চিম্পু কি করবেন? একেবারে ধুনুচি নাচ নাচাবেন। তা থেকে চলো না গো, ওই হট বেঞ্চিতে বসে তোমাকে একটু হট আদর করি, এই ছাতার আড়ালে। কুইক আদর? ইয়েস। বাদর ধরা পুলিশ আসলে কি হবে জানো? পুজোর আগে না ওদের দারুণ খিদে। আঙুল টাচ করেছো কি 500? কে দেবে? তুমি? তোমার বাবা। কে? আমি তোমার পিতাশ্রী, গড়িয়াহাট মার্কেটের বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী PK পোশাক দোকানের মালিক মিস্টার কেষ্টা চিম্পু। রাগ করো না। শোনো, কালকেই না এই পুজো বোনাসের টাকাটা অগ্রিম দিয়ে দিয়েছে। এই তো এই পকেটের মধ্যে আছে, আমি ওর থেকে মিটিয়ে দেবো। আমার বাবার না হ্যাঁ। একটা ভালো নাম আছে, ও বাবা। মিস্টার প্রাণকেষ্ট পোদ্দার। নামটা যদিও একটু পুরনো, তবে তোমার মতো হাস্যকর নয়। আরে বাবা, এই যুগে কারো নাম দোল গোবিন্দ হয়? হ্যাঁ, দোল গোবিন্দ দণ্ডবত, দণ্ডবত কারোর পদবী হয়? হাউ ফানি বাবা। এই যে ম্যাডাম, আর কদিন পরে যে পরিবারের বউ হতে চলেছো, সেই পরিবারকে ফানি ঠানি বলাটা কি ঠিক হচ্ছে? এই যে বংশ পরম্পরা বলে একটা বস্তু আছে, বোঝো? না। তাহলে আমার থেকে এক্ষুনি বুঝে নাও। আমার ঠাকুরদা টোল চালাতেন, তাই তার নাম হচ্ছে দোল গোবিন্দ। বাবা ক্লাসিক্যাল গানের সঙ্গে ঢোল বাজাতেন, তাই তার নাম ঢোল গোবিন্দ। আর আমি ওই দোলের দিন জন্মেছিলাম, তাই আমার নাম দোল গোবিন্দ। আর আমার ভাইটা, ছোট ভাই যেটা ফুটবল খেলে, গোলকিপার, দুর্ধর্ষ সব গোল খায়, তাই তার নাম হচ্ছে গোল গোবিন্দ। এই ঢোল ঢোল দোল গোল এগুলো সব উপাধি গো, লোকে ভালোবেসে ডাকে। কিন্তু ওই গোবিন্দর আগে না আমাদের একটা অরিজিনাল নাম আছে, শুনবে? একদম শুনবো না। ঠিক আছে, একদম শুনো না তুমি, কিন্তু গোবিন্দটা কিন্তু মাস্ট। কেননা আমাদের দেশের বাড়িতে যে রাধা গোবিন্দের মন্দির আছে, বিশ্ববিখ্যাত, আর আমরা বংশ পরম্পরায় প্রত্যেকে ওই রাধা গোবিন্দের মন্দিরে পূজারি। তার মানে রাধা গোবিন্দের মন্দিরে সর্বদাই প্রণত, তার মানে রাধা গোবিন্দের মূর্তির সামনে সর্বদাই দণ্ডবত। আর সেই থেকে আমাদের পদবী দণ্ডবত, বুঝেছো? ওরে বাপ রে বাপ রে বাপ, কি ক্ষমা দাও প্লিজ। দুপুরের এই ঠাড় রোদ্দুরে না লেকের মধ্যে দাঁড় করি আর বংশ তালিকার বিজ্ঞাপন শুনিও না। এইটুকু বুঝতে পেরে গেছি যে তোমাদের বাড়ির সব পুরুষ মানুষ গোবিন্দ, আর তোমরা গোষ্ঠী শুদ্ধ দণ্ডবত। গোবিন্দের গোষ্ঠী। তবে না বিয়ের পরে তোমার এই বিশ্রী দোল গোবিন্দ নামটা আমি পাল্টে দিই। এই নাম ধরে কেউ বরকে ডাকে? এই দোল গোবিন্দ, এদিকে একটু মাগো মা। না, এই বংশ পরম্পরার নামটা পাল্টে দেবে? আশ্চর্য। নিশ্চয়ই দেব। কি? এইদিকে তো আমার পদবী মানে টাইটেলে পাল্টাতে চললো বলে মনে হচ্ছে। মানে
আরে বাবা, কাল রাতে খেতে বসে বাবা হঠাৎ বললেন কি? একটা নাকি পাত্র পাওয়া গেছে যে যৌতুক নেবে না, তারপর চুপ। বুঝতে পারছো কি ডেঞ্জারাস ইঙ্গিত? ডেঞ্জারাস ইঙ্গিত কেন? এটা ডেঞ্জারাস ইঙ্গিতে কি আছে? আরে এটা কি রে? আরে যৌতুকহীন পাত্র ডেঞ্জারাস নয়। আমার বাবার মতো একটা কিপটে লোকের কাছে এর থেকে লোভনীয় পাত্র আর আছে? ডেঞ্জারাস কেন? পুলকিতা পদ্মার এবার পুলকিতা কি হয় তাই দেখো। দণ্ডবত দণ্ডবত। দণ্ডবত? দণ্ডবত নয়। আরে বাবা, আমি কি এমনি এমনি ওই ব্রেক ফেল করা মিনি বাস WBYM 2420 চাকা থেকে বাঁচিয়ে রিক্সায় করে বাড়ি পৌঁছাতে গিয়ে তোমার প্রেমে পড়ে গেলাম। MA পাস করার পর ইউনিভার্সিটির পাঠ চুকিয়ে দেশে না ফিরে ম্যাডাম মিথ্যে মিথ্যে আপনার জন্য কলকাতায় পড়ে রইলাম। দেশের মন্দির জমি জমা ব্যবসা সব ছেড়ে তোমার এই হড়কেপ্পন বাবার ব্যবসায় ওই রকম একটা কুৎসি আর অপমানজনক মাইনেতে খাতা লেখার কাজ নিতে বাধ্য হলাম ম্যাডাম। সে কি এমনি এমনি? তাহলে সকাল আমার বাবার কাছে গিয়ে সত্যি কথাটা কেন বলছেন না? কেন বলছেন না যে আপনি তার মেয়েকে বিয়ে করতে চান? আচ্ছা, আমার বাবাকে আপনার কেন এত ভয়? হ্যাঁ, আর বাবা নামক ভয়ের পদতলে কেন আপনি কিছু হয়ে আছেন? ডিসকাস্টিং। আচ্ছা, আপনিও কি যৌতুক চান মিস্টার দণ্ডবত? এই দেখে চলে যাচ্ছে, যেও না, এই যেও না, দাঁড়াও না গো একটু। শোনো, সব যৌতুক ফৌতুক না, সব বাজে ব্যাপার, ওসব আমার কোনো লোভই নেই। আর তোমার পিতাশ্রীকে ভয় পাই সেটাও কোনো কথা নয়। তবে পুলিশ, আমি একটা কৌশল নিয়ে চলছি। কৌশল? ইয়েস, কৌশল। যেমন বুদ্ধি করে বাধ্য ভালো মানুষের মুখোশ পরে আমি ওই চাকরিটা বাগিয়েছিলাম, তেমনই কৌশল করে আমি তোমার পিতাশ্রী মানে আমার বসকে করব বস। দেখে নিও, সব কথায় হু 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 করো না। দেখছো না আমি ওর সমস্ত কথায় কিরম খান নেড়ে 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 একমত হই। ওর সমস্ত বেআইনি আর উদ্ভট কার্যকলাপ কিরম জোর গলায় সমর্থন করি। কেন বলো তো? যাতে করে আমি এটা প্রমাণ করতে পারি যে আমি ওর লোক। জানলে বলি, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান লোক না তোষা মধ্যে একেবারে বোকা বনে যায়, আর তখন তুমি তাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে পারবে। দেখো, কি? ওই বাবাকে হাত করতে গিয়ে না মেই না হাত থেকে পালিয়ে যায়। পাগল। এই শোনো, বাবা না তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, সেটা মনে রেখো। অত সহজে বাবাকে বোকা বানাতে পারবে না। তার থেকে না তুমি একটা কাজ করো, বুঝলে? ঠিক আছে, তুমি না দাদাকে ধরো। দাদার সাথে তো তোমার রিলেশনটা ভালো, তুমি ওকে দিয়ে বাবাকে বলা। তোমার দ্বারা হবে না। আরে বাবা, তোমার বাবা দাদা দুটো দুদিকের লোক, নর্থ পোল সাউথ পোল, কেউ কারুর কথায় পড়বে বলে আমার মনে হয় না পুলি। আজকে মা বেঁচে থাকলে থোড়াই তোমাদের কেয়ার করতাম। কাণ্ড। তাহলে কি করবো কি আমি? নিজেই নিজের বিয়ের কথা বাবাকে গিয়ে বলবো না? ক্ষমতা, এটা কিন্তু একদম করতে যাও না। এটা একেবারে সর্বনাশ হয়ে যাবে, কেচে গন্ডুস করতে হবে একেবারে। তাহলে কি করবো? তাহলে কি করবে? দাঁড়াও না, একটু সময় দাও না, আমাকে একটু সময় দাও প্লিজ। শোনো না পুলি, দেখো পৃথিবীতে না প্ল্যান ছাড়া কিচ্ছু হয় না। হ্যাঁ, আমাকে একটা প্ল্যান। হ্যাঁ গো পুলি, এই রে পলাশ। দাদা কোথায়? তোর দাদা কোথায় বলে গড়গড় করে উঠে চলে যাচ্ছে। ওরে বাবা। শোনো না পুলি, এই রাধা গোবিন্দ যা করে না ভালোর জন্যই করে। উনি বোধহয় তোমার দাদা পলাশকে এখানে পাঠিয়ে দিয়েছেন। কেন বলো তো? হ্যাঁ, যাতে করে তুমি একটা সুন্দর গ্রাউন্ড তৈরি করে রাখতে পারো, যে গ্রাউন্ডে আমি বেশ সুন্দর করে খেলতে পারবো। হ্যাঁ, তুমি একটা কাজ করবে গো শোনা। হ্যাঁ, তো অনেক সময় হয়ে গেছে, আমি একটু দোকানে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি না আসা বন্ধু কিন্তু উঠবে না। হ্যাঁ, এদিকে সামলাবে। রাধা গোবিন্দ, রাধা মাধব, ব্রজ দুলাল, উঠবে না, চলে যাচ্ছে। ব্রজ মুরারি। আরে হয়েছে, এবার যাও না। এ কি রে তুই? ভর দুপুরে লেখা দূর থেকে না কেরকম পুলি পুলি মনে হচ্ছিল, এসে দেখলাম ঠিক তাই। এই তুই ইউনিভার্সিটি যাসনি, এবারও ড্রপ দিবি? পুলি বাবা কিন্তু এবার খুব খচে যাবে। আরে দূর, আজ তো আমার ইউনিভার্সিটি তো মানে ইউনিয়ন ভিসিকে 48 আওয়ার্স ফেরাই কর্মসূচি নিয়েছে। ক্লাস অফ তো লেখে কি করছিস? লেকে ওই তো লেকে মানে লেক গার্ডেন্স। লেক গার্ডেন্স? হ্যাঁ, লেক গার্ডেন্সে বন্ধুর বাড়ি গিয়েছিলাম, নোটস আনতে। এই তো এই লেকের মধ্যে দিয়ে শর্টকাটে ফিরছি। ও, তো তুমি এই সময় এখানে কি ব্যাপার? দোকানে গিয়েছিলে নাকি? হ্যাঁ রে পুলি, দোকানে গিয়েছিলাম, কিন্তু গিয়ে শুনলাম পিতৃদেব হঠাৎ দোকান ছেড়ে বাড়ি চলে গেছে। এই পুলি, সচরাচর তো তিনি এরকম করেন না। এর মধ্যে রহস্য আছে বুঝলি। তাই সঙ্গে সঙ্গে ফাজিলকে ফোন করে বললাম যে মিস্টার কেষ্ট চিম্পু কেন অসময় বাড়ি গেল, তার মেজাজ কেমন আছে, সব ভালো করে সরজমিনে তদন্ত করে আমাকে ফোন করে খবর দিল। ও যে ফোন করে আমাকে জানালে হয় বাড়ি যাব, নয়তো দোকানে যাব। বাবার সঙ্গে খুব দরকার আছে রে। তুমিও বাবাকে এই নামে ডাকছো? একটু রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত। হাজার হোক বাবা তো। প্রাণকেষ্ট পোদ্দারকে আমজনতা ওই নামেই ডাকে সিস্টার। আমি তো পাবলিককে রেসপেক্ট দিচ্ছি।
তা হঠাৎ বাবার সঙ্গে কিসের দরকার তোমার? টাকার দরকার, ভীষণ টাকার দরকার। নিজের ব্যবসা খুলবো আমি, নিজের পায়ে দাঁড়াবার না খুব প্রয়োজন হয়ে পড়েছে রে। কিন্তু টিপচিস পিতৃদেবের কাছ থেকে টাকা বের করা কি যে কঠিন কাজ সেটা তুই জানিস। তাই মেজাজ জানতে হচ্ছে। নিজের ব্যবসা খুলবে তুমি? হ্যাঁ, কেন তোর বিশ্বাস হচ্ছে না আমি পারি না? তাহলে শোন, রবীন্দ্র সরোবর মেট্রোর পাশে রাস্তার ওপর দারুণ একটা ঘর পেয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ, ওখানে না আমি একটা নিউ ইনোভেটিভ মিষ্টির দোকান খুলতে চাই, যেখানে পাওয়া যাবে একেবারে নতুন নতুন রকমের মিষ্টি যা আগে কোথাও পাওয়া যায়নি। তা কিরকম নতুন ধরন বলো না গো একটু। কিরকম? যেমন ধর কড়াইশুটির রসগোল্লা, চিকেনের পায়েস, ওয়াও, মটন মালাই চমচম। ভেটকির দই। আমি একটা সিরিয়াস কথা বলছি তোর সঙ্গে। আচ্ছা বলো 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 বলো। শোন না, আমি দোকানের নামটাও ঠিক করে ফেলেছি। তাই? হ্যাঁ, সুইট প্রেরণা। প্রেরণা? হ্যাঁ। বাবা প্রাণকেষ্ট, স্বর্গে যায় মা পূর্ণিমা, তুমি পলাশ, আমি পুলকিতা, তাই পিপি ফ্যামিলিতে প্রেরণাটিকে। তুই যদি এই মুহূর্তে কথাটা পাঁচকার না করিস তাহলে তোকে বলছি কাউকে বলতে পারবি না, ঠিক? প্রমিস? বস। বলো। শোন না, হুম, এ পুলি, কি হচ্ছে? আমি প্রেমে পড়ে গেছি রে। প্রেমে? হ্যাঁ। তুমি প্রেরণায়? হ্যাঁ, প্রেরণায়। আমি জানি আমি রোজগারপাতি কিচ্ছু করি না, বাপের হোটেলেই আছি, পড়াশোনাতেও কেন করেছি, তাই এখন বাপের ব্যবসাতে হাত ঢোকাতে হতে পারে। তা বাপকে চড়ানো একদম ঠিক কাজ না, বাপের কথা মতোই চলা উচিত, এগুলো আমি সব জানি, সব। তুই যাতে নতুন করে এই জ্ঞানগুলো আমাকে আবার না দিতে পারিস তাই আগে থেকে তোকে বলে দিলাম। ওটা পুলি আমার পিছনের কোনো উপায় নেই রে। কেন গো? তুমি প্রেরণাকে বুঝি কথাও দিয়ে দিয়েছো যে তুমি তাকে বিয়ে করবে? না না, অতটা না, তবে অনেকটা এগিয়ে গেছি জানিস। তা বলো না গো, তার কথা একটু বলো, আমাকে বলো। শুনবি? হ্যাঁ। তাহলে শোন, ওর নাম প্রেরণা, ভারী সুইট, ভেরি মিষ্টি মেয়ে, বাহ। পদ্মপুকুরে থাকে। ও ছোটবেলাতেই ওর বাবা মারা গেছে, আহা, মা ছাড়া তিন কুলে কেউ নেই। মা আবার রিসেন্টলি অসুস্থ হয়ে পড়েছেন, ওনার স্কুলের চাকরিটাও চলে গেছে। বেচারা। ওর ঘরেই সংসার, নিত্য অভাব। তাই বাড়িতে বসে বসে খই মুড়ি ভেজে ভেজে, প্যাকেটে ভরে ভরে প্রেরণা খই, প্রেরণা মুড়ি স্টিকার মেরে মেরে দোকানে দোকানে সাপ্লাই দেয়। ওতে ওদের কোনো রকমের সংসার চলে রে। তা তুমি তাকে খই ভাজতে কোথায় দেখলে? বলি আমি একটা সিরিয়াস কথা বলছি, তখন তুই আমার সাথে ইয়াকি মেয়ে যাচ্ছিস। আরে না না, মানে আমি বলতে চাইছি যে খই মুড়ি সাপ্লাই দিতে কোথায় দেখলে? ও, আরে আমার বন্ধু সমর, হ্যাঁ ও স্টেশনারি দোকান আছে না নন্দী স্ট্রিটে, হ্যাঁ হ্যাঁ। ওখানে একদিন বসে আছি জানিস, ও এলো খইমুড়ি সাপ্লাই দিতে, আর ওকে দেখেই প্রেমে পড়ে গেলে? ঠিক তাই, পড়ে গেলাম। তাহলে তুই ভেবে দেখ পুলি, এইরকম একটা লড়াকু মিষ্টি স্বভাবের মেয়ের পাশে দাঁড়ানোটা আমার নৈতিক কর্তব্য কিনা? সেই তো। ওদের অভাব দূর করতে ওর পাশে দাঁড়ানো উচিত নয়? আচ্ছা, ওকে বিয়ে করাটা তো শ্রেষ্ঠ পথ। সেটাই তো। কিন্তু আমার পিতৃদেব মিস্টার কেষ্টা চিম্পু, সরি, প্রাণকেষ্টা পদ্মারের জন্য কি সেটা সম্ভব হবে? না, আমার বাপ পণ ছাড়া আমার বিয়ে দেবেন? একদম না। আর ওদের যে অবস্থা, ওরা পণ দেবে কিভাবে ওই চিম্পুর চাহিদা মতো? ওরে, একজন পিতার টাকার লোভের বলে কিভাবে তার পুত্র হচ্ছে দেখ। সেটা আমি অবশ্য হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটা লোকের জঘন্য টাকার লোভ কিভাবে দুজনের স্বপ্ন, আশা, ভালোবাসা সবকিছু ভেঙে তছনছ করে দিচ্ছে। তবে তাই আমি ঠিক করেছি পুলি, যেভাবেই হোক নিজের পায়ে আমাকে দাঁড়াতেই হবে। গুড, বাজার থেকে ধার করবো, করো। যত ইন্টারেস্ট লাগে লাগুক, তবে শেষ থেকে ছাড়বো। কেন প্রেরণাকে বিয়ে না করতে বলে তোমার জীবনটাই বৃথা বল? ওরে চিম্পু যদি আমার ইচ্ছা পূরণে বাধা দেন, তবে 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 আমরা দুজনেই ওকে ছেড়ে চলে যাব। হ্যাঁ, বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। মা তো নেই, আমাদের কোনো পিছুটানো নেই। বলিস কি রে? এই, তুই আমার প্রেমের জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে আসবি? শুধু তোমার জন্য কেন, মানে নিজের জন্যেও। নিজের জন্য? এই, তুইও প্রেমে পড়েছিস না? নাই তো কি, না হলে তোমার ব্যাপারটা এত তাড়াতাড়ি আমি বুঝলাম কি করে? এই তো বল না ছেলেটাকে বল না। হ্যাঁ, ওসব এখন বলা যাবে না, কারণ আমার কেসটা না আরো বেশি ক্রিটিক্যাল, বুঝলে? তবে না, ওর এখন যে নামটা আছে সেটা আমি বিয়ে করার রাখবো। হ্যাঁ? সে নাম আমি পাল্টে দেবো, আর আমাদের ফ্যামিলির সাথে মিলিয়ে না ওর একটা নাম রাখবো, বুঝলে? প্রাণকেষ্ট, পূর্ণিমা, পলাশ, পুলকিতা, আর এই অ্যাড হলো প্রেরণা। ওটা কি রে? প্রসেনজিৎ। প্রসেনজিৎ? সে যখন রাখবি, এখন বল না ছেলেটা কি করে বল না। আরে দূর, বলছি না তোমাকে, ওসব কথা এখন বলা যাবে না। শুধু এইটুকুনি জানো দাদা, যে একটা মিনি বাস অ্যাক্সিডেন্ট আমাদের দুজনকে কাছাকাছি এনেছিল। এখন চলো,
আমরা দুজনে না আর একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হই, সাহস করে পিতাশ্রীর সামনে গিয়ে দাঁড়াই। কেন রে, এই দুজনে মিলে চিম্পুর সামনে কেন? আরে নিজেদের দাবি জানাই, মিনমিন করে নয় কিন্তু, হ্যাঁ গর্জন করে বলি, এই যে ফাদার মিস্টার প্রাণকেষ্ট পোদ্দার, আপনার দুই অসহায় মাতৃহীন সন্তান আপনার বিপুল অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আর কিন্তু তারা এই অত্যাচার সহ্য করবে না, তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কি গো, পারবে তো? দাদা, এটা কিন্তু আমাদের লাইফ এন্ড ডেথের প্রশ্ন। পারবো 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 বলে তো মনে হচ্ছে, অ্যাজ ফার অ্যাজ পসিবল। তবে সকাল থেকে না গলাটা খুব গড়বড় করছে, জানিস তো। আমার তো অ্যাকুট ফ্যানিঞ্জাইটিস আছে। আমার কিন্তু হেভি এন্টু এসে গেছে দাদা। চলো আজ ওই ক্রেজি চিম্পুর অটোক্রেসির বিরুদ্ধে সোচ্চার হই, চলো। আরে কি হলো? ব্যা ব্যা কি? ব্যা ব্যা হ্যাঁ? ব্যা 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 ব্যা। সকল ক্ষেত্রে ধর্ম পরিমাণ স্বৈরতন্ত্রে, স্বৈরতার রক্তে সকলিসান গণতন্ত্রের নেতা হাও হাও হাও। সকল ক্ষেত্রে ধর্ম পরিমাণ স্বৈরতন্ত্রে, স্বৈরতার রক্তে সকলিসান গণতন্ত্রের নেতা দেখে আছে গাড়ি লড়াইয়ের মন্ত্র, দেখে আছে গাড়ি লড়াইয়ের মন্ত্র। শুধু নিজের দোকানে কেন, নিজের বাড়িতে কিছু লুকিয়ে রাখা চারটিখানি কথা নয়। নিজের ছেলে মেয়েরাই যখন আমার ক্রমে শত্রু হয়ে উঠছে, তাদের বদ্ধমূল ধারণা হয়েছে তাদের বাপ একটা টাকার কুমির। কি মিথ্যা, কি মিথ্যা, কি মিথ্যা। এদিকে হঠাৎ করে পুজোর মুখে এতগুলো টাকা পেমেন্ট আসবে কোন শালা ভেবেছিল, তাও আবার ব্ল্যাকে 1 ড্রাম। চারিদিকে ইনকাম ট্যাক্সের লোকেরা সব ওত পেতে রয়েছে। একবার খবর পেলেই ব্যাস হয়ে গেল, তাই সোনার বাটে ট্রান্সফার করিয়ে নিলাম। এটাই হচ্ছে বাঁচার একমাত্র উপায়। কিন্তু রাখি কোথায়? অফিস ঘরে রাখবো? না 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 না, এখানে তো প্রচুর বাইরের লোক আসা যাওয়া করে। পাশের স্টোর রুমে জিনিসপত্রের আড়ালে আপাতত লুকিয়ে রাখা যাক, তারপর পরে ভাবা যাবে। হাতে বাক্স টাইপের কিছু একটা ছিল বলে মনে হলো, শালা ঠিক আন্দাজ করতে পারলাম না। এত তড়বড়ে লোক না, বলবি না না শালা। এদিকে ছোট স্যার ফোন করে পাগল করে দিচ্ছে, বলে চিম্পু স্যার বাড়ি ফিরেছে, ভালো করে নজর রাখ ফাজিল, অসময় কেন এলো, মতলবটা কি? আরে উনার উপর খচরগিরি করা ইজি কাজ নাকি? সবসময় কিছু একটা লুকোচ্ছেন, সবসময় কিছুটা আগলাচ্ছেন, ভাব তেমন করেন যেন উনার সব কিছুকে ঝেড়ে দেবে। এই টেবিলের ড্রয়ারটা একটু দেখে নি। ওরে ফাজিল, এখানে কিচ্ছু নেই। এখানে নেই? না। ও হ্যাঁ, এই আলমারিটা না, এ ঘরে কিছু রেখেছে বলে তো মনে হয় না। সবই তো জানিস, মনে হয় না। আরে গুরু, ও কি জেসে জিনিস, চ্যাম্পিয়ন মাল। কলকাতায় পুতলে দিল্লিতে গাছ হয়ে বেরোবে। এসে গেছে। কে? কি পোতার কথা বলছিস রে? কই কিছু না তো। এই তো স্পষ্ট শুনলাম, দিল্লিতে পুতলে, কলকাতায় পুতলে দিল্লিতে গাছ হয়ে বেরোবে। আপনি কি শুনলেন, আমি কি করে বলবো? আমার তো নিজের মনেই কথা বলা অভ্যেস। এই জন্যে লোকে বাপ মা দেওয়া নাম ছেড়ে তোমারে ফাজিল বলে ডাকে। তুমি তো বাবা প্যাথোলজিক্যালি ডেঞ্জারাস। যার নুন খাচ্ছ তারই খুন করার মতলব করছো তুমি। সত্যি করে কও দেখি, কার কথায় তুমি এ বাড়িতে খেলছো? এ বাড়িতে এত জায়গা থাকতে আমার অফিস করে তুমি কার কথায় প্র্যাকটিস শুরু করে দিয়েছো? সলমান খানের দিব্যি, এসবের মধ্যে আমি নেই। সব ঘর তো ঝাড়পোছ হয়, শুধু আপনারটাই হয় না। তাই ভাবলাম আজকে ভালো করে আপনার ঘরটা ঝাড়পোছ করে দিই। ঝ্যাঁটা ঝাড়ন ছাড়া
শোনো, মিথ্যা উত্তম রূপে বলতে গেলে প্র্যাকটিস লাগে। তুমি তো আর পলিটিক্স করো না যে প্র্যাকটিস ছাড়া মিথ্যা বলবে। তোমার এই মিথ্যা ত্রেতা দাপর যুগে চললেও চলতে পারে, কলিযুগে না। কলিযুগে সবই রিফাইন, রিফাইন তেল, রিফাইন ঘুষ, রিফাইন চুরি, রিফাইন মিথ্যা। সে কলিযুগ তো শেষ হতে চললো, একেবারে শেষ হতে চললো। দেয়ালে তাকাও, আমার গুরুর বাণী দেখো, নাগা বাবার বাণী। 2020-তে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। তার আবাস ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। 2020 ক্রিকেট, 2020 বিস্কুট, 2020 তুমি খাচ্ছ আমার, কাজ করছো অন্যের। এ বাড়িতে তোমার যে খিদমত করার কাজটা ছিল, চলে যাও, আজ থেকে সেটা